নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে সকালে জলখাবারে, স্কুলের টিফিনে বা সন্ধেবেলা নাস্তাতে খাওয়ার মতো একটা হেলদি সঙ্গে সঙ্গে টেস্টি একটা রেসিপি শেয়ার করব। খেতে খুবই সুন্দর লাগবে আর খুব ঝটপট তৈরি হয়ে যাবে, একদম গ্লুটেন ফ্রি। আর সমস্ত ভেজিটেবল, অনেক রকম ভেজিটেবল দিয়েই তৈরি, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আমাদের রোজই চিন্তা থাকে আজ সকালে কী বানাবো, সন্ধে কী বানাবো, বাচ্চাদের টিফিনে কী দেব। তাই এরকম ভেবে যদি এরকম একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন, অনেকটাই সুবিধা হবে আর একটা ভালো অপশানও আপনাদের কাছে থাকবে। বাচ্চারা সব সময় নিত্য নতুন কিছু না কিছু খেতেই চায়, এভাবে আপনি বানিয়ে নিতে পারেন। আমি এখানে সুজি নিয়েছি এক বাটি, আমার প্রয়োজন মতো আমি সুজিটা নিয়েছি। আপনারা যতটা বানাবেন সেই হিসাবে সুজি বা বাকি সব জিনিসগুলো নিয়ে নেবেন। আমি এক বাটি সুজি নিয়েছি আর ওই বাটিরই এক বাটি টক দই নিয়েছি। এটা আমার ঘরের পাতা দই, আপনারা দোকানের যে দই কিনতে পাওয়া যায় সেটাও নিতে পারেন। পুরো এক বাটি সুজির জন্য হাফ বাটির মতো দই নিয়েছি। ভালো করে এটা মিশিয়ে নিলাম। দইয়ের বাটিতে অল্প একটু জল দিয়ে ওই বাটিটা ধুয়ে ওই জলটাও দইটা সুজির মধ্যে আমি দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নেব, স্বাদ মতো নুন দেবো। এটা অনেকটা আর একটু জল দিলাম। এটা খুব বেশি ব্যাটারটা পাতলা হবে না, আবার থিকও হবে না। এটা একটু রেস্টে রেখে দিতে হবে, তাতে অনেকটা সুজি জল অ্যাবজর্ব করে নেবে। সময় না থাকলে মিনিমাম 15 মিনিট, আর সময় থাকলে আধ ঘন্টা 45 মিনিটও এটা সুজিটা ভিজিয়ে রেখে দিতে পারি। সুন্দরভাবে সুজিটা সেদ্ধ হবে, মানে ফুলে যাবে, সফট হয়ে যাবে। আমি এখানে একটা গাজর নিয়েছি, গাজরটা একটু ছাড়িয়ে নিলাম, দিয়ে গ্রেট করে নেব। মিনিমাম 15 মিনিট তো রাখবেনই, তাহলে সুজিটা সুন্দরভাবে ফুলে যাবে। গাজরটা গ্রেট করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ভেজিটেবলই নিতে পারেন। আমি এখানে গাজর নিয়েছি, দুটো গাজর নিয়েছি, গ্রেট করে নিলাম। পরিমাণের কম বেশিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন, যতটা বানাবেন সেই হিসাবে। এটা আমার আধ ঘন্টার ওপর রেস্ট হয়ে গেছে। অনেকটা দেখুন সুজিটা অনেকটা জল অ্যাবজর্ব করে নিয়েছে। এটা খুব বেশি থিক হবে না, আবার একদম রানিং কনসিস্টেন্সিতেও হবে না। এটা আরেকটু আমি জল দিলাম, ভালো করে এটা মিশিয়ে নিলাম। আপনার কাছে যদি এরকম রেড চিলি সস, গ্রিন চিলি সস বা পিৎজা পাস্তা সস থাকে সেটাও দিতে পারেন। আমি এখানে টমেটো সস আছে, ওটা দিয়ে দিলাম একটু। আমি এখানে মিক্স হার্ব দিলাম। আপনার কাছে যদি অরিগানো থাকে দিতে পারেন, পিৎজা সিজনিং থাকে ওটাও দিতে পারেন। আপনার হাতের কাছে যেটা থাকবে আপনি সেটাই দিয়ে দেবেন। গাজর যেটা গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। সঙ্গে দিলাম ছোটো ছোটো করে কুচি করে রাখা ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিলাম, আর ছোটো ছোটো করে কুচি করে রাখা আদা দিলাম। মুখে পড়লে খুব ভালো লাগে। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সবজি দিতে পারেন। আপনার হাতের কাছে যে সবজি থাকবে, আপনার যেটা দিতে মন চাইবে আপনি সেটাই দিতে পারেন। ভালো করে এটা মিশিয়ে নিলাম। খুবই হেলদিভাবে তৈরি হয়ে যায় এটা। ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি ফুড সল্ট দিলাম, ইনো যদি হাতের কাছে না থাকে আপনারা খাবার সোডাও দিতে পারেন বা ইনো দিতে পারেন, যেটা হাতের কাছে থাকবে সেটাই দেবেন। ইনোটা দিয়ে অল্প একটু জল দিয়ে এটা অ্যাক্টিভেট করে নেব। ইনোটা বেসিক্যালি ইনস্ট্যান্ট ফার্মেন্টেশনের কাজ করবে। সুজি তো খুব থিক ডেন্স হয়ে থাকবে, ইনোটা দিলে এটা ফ্লাফি হালকা হয়ে যাবে সুজিটা, নইলে এটা ডেন্স হয়ে যাবে। ভালো করে মিশিয়ে দিলাম। ইনোটা দিয়ে একটু জল দিলে ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ইনস্ট্যান্ট এটা ফার্মেন্টেশনের কাজ করবে। সুন্দরভাবে এটা হালকা ফ্লাফি তৈরি হবে, নাহলে একটু শক্ত শক্ত ডেন্স টাইপের হয়ে যায়। একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি এখানে রিফাইন অয়েল দিলাম। আপনারা ঘি, বাটার যা কিছু দিতে পারেন। সুজির এই মিশ্রণটা অল্প করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আপনি আপনার মতো ইচ্ছা মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। স্কোয়ার বানাতে পারেন, গোল বানাতে পারেন, রেক্ট্যাঙ্গুলার বানাতে পারেন। এর মধ্যে থেকে ওপর থেকে আমি একটু মজরেলা চিজ দিয়ে দেবো, দিয়ে আবারও একটু সুজির মিশ্রণ দিয়ে এটা লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে একটু 1 থেকে 2 মিনিটের মতো রেখে দেবো। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি এটা একটু কেটে নিলাম, আপনারা আপনার ইচ্ছা মতো যে কোনো শেপা সাইজে বানাতে পারেন। এটা 1.5 মিনিটের মতো হয়েছিল ঢাকা খুলে। আমি এটা উল্টে নিলাম একটু। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন, তাহলে ভেতর থেকে একদম সুন্দরভাবে এটা ভাজা হবে, নাহলে ওপরটা ভাজা হয়ে যাবে, পুড়ে যাবে, ভেতরটা একটু কাঁচা কাঁচা রয়ে যাবে। একটু লো ফ্লেমে ধৈর্য ধরে একটু করলে খেতে খুবই ভালো লাগবে। আর চিজটা দেওয়া আছে, চিজটাও ধীরে ধীরে মেল্ট হয়ে যাবে, খুবই ভালো লাগে। যদি আপনি হেলথ কনসিয়াস হন, জিমে যান, তাহলে চাইলে চিজটা স্কিপ করতে পারেন। এখনকার বাচ্চারা চিজ পছন্দ করে, সেই হিসাবে আমি চিজটা দিয়েই বানালাম। আপনারা আপনাদের ইচ্ছা মতোভাবে বানিয়ে নেবেন। এটা সকালে ব্রেকফাস্টে আর সন্ধেবেলায় নাস্তাতে, স্কুলের টিফিনের জন্য খুবই ভালো হয়, খুব ঝটপট তৈরি হয়ে যায়, আগের থেকে কোনো প্রিপারেশনের দরকার হয় না। মোটামুটি 15 মিনিটের মতো সুজিটা ভিজিয়ে সবজি টবজি কাটতে কাটতেই এটা তৈরি হয়ে যায়। আর যদি সময় থাকে তাহলে আধ ঘন্টা 45 মিনিট ভিজিয়ে রাখলে তো খুবই ভালো হয়। আমরা পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বানাই, তার থেকে অনেক ভালো হেলদিভাবে এটা তৈরি হয়ে যায়, একদম গ্লুটেন ফ্রি তৈরি হয়। পাউরুটির তৈরি স্যান্ডউইচের খুব ভালো এটা একটা সাবস্টিটিউট বলতে পারেন। হেলদিভাবে তৈরি হয়, খেতেও খুব সুন্দর লাগে। চিজটা দেখুন সুন্দরভাবে মেল্ট হয়ে বাইরে বেরিয়ে আসছে, খুবই ভালো লাগে, ঝটপট তৈরিও হয়ে যায়। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। চিজটা দেখুন সুন্দর মেল্ট হয়েছে, ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়েছে। একটু লো ফ্লেমে ভাজলে ভাজাটা সুন্দর হয়, খেতেও বেশ ভালো লাগে। আর পাউরুটি তো ময়দা দিয়েই তৈরি হয়, বা আটার যে পাউরুটি হয় তাতেও অনেক কিছুই দেওয়া থাকে। এটা একদম গ্লুটেন ফ্রি তৈরি হয়, হেলদিভাবে আপনার সামনেই তৈরি হয়, আপনিই তৈরি করবেন সবজি টবজি দিয়ে, খুবই হেলদি হবে, ঝটপট তৈরিও হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। বাচ্চারা সবসময় এটা ওটা খেতে চায়, তখন এটা সন্ধ্যেবেলায় নাস্তাতে, সন্ধ্যেবেলায় যে ছোটো ছোটো ভুক বাচ্চাদের লাগে তখন এটা বানিয়ে দিতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আবার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। এভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, আমিও তোমাদের সাথে আছি। আজ আমি আপনাদের সঙ্গে হেলদি আর টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি বা নাস্তার রেসিপি শেয়ার করলাম। বাড়িতে বানান আর আপনার অনুভব আমার সঙ্গে শেয়ার করুন, কমেন্টের মাধ্যমে লিখে জানান। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনেও পাশে পাবো এই আশা রাখি। এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আপনি ভালো থাকলে আপনার পরিবারও ভালো থাকবে। তাই আজ এই পর্যন্ত, আবার একটা নতুন রেসিপির সঙ্গে হাজির হয়ে যাব। নমস্কার।